তাজমহল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভালোবাসার এক অসাধারণ ছবি, তাই না? সারা বিশ্ব একে চেনে ভালোবাসার প্রতীক হিসাবে। কিন্তু ভারতের আগ্রায় বানানো মুঘল আমলের এই বিশাল স্থাপত্যটা শুধু একটা সমাধিসৌধ না, এর ওই ধবধবে সাদা মার্বেলের আড়ালে লুকিয়ে আছে এমন এক গল্প যেখানে মিশে আছে অবিশ্বাস্য প্রতিভা, বিশাল ত্যাগ আর এক করুণ পতনের কাহিনী। হ্যাঁ, আমরা সবাই জানি যে এটা ভালোবাসার এক অমর প্রতীক। প্রায় ৪০০ বছর আগে তৈরি, আর সেই সময়ের সবচেয়ে বড় আর জমকালো স্থাপনাগুলোর একটা ছিল এটা। কিন্তু জানেন, এই যে একটা প্রচলিত ধারণা, এর বাইরেও কিন্তু এর আরও অনেক পরিচয় আছে। তাহলে আসল প্রশ্নটা কি? কি সেই গল্প? ওই দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ প্রতিভা আর একটা মানুষের ব্যক্তিগতভাবে ধ্বংস হয়ে যাওয়ার সেই গল্পটা ঠিক কী? চলুন আজ আমরা সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক সেই গল্পটা দিয়ে, যেখান থেকে এই বিশাল সৌধের জন্ম। এক কথায় পাথরে খোদাই করা এক প্রেমের গল্প। গল্পটা শুরু হয়েছিল সেই ১৬০৭ সালে মুঘল রাজকুমার খুররম আর মুমতাজ মহলের প্রথম দেখা। পরে ১৬২৮ সালে এই খুররমে শাহজাহান, মানে বিশ্বের রাজা, এই উপাধি নিয়ে সিংহাসনে বসেন। শাহজাহানের কিন্তু আরও স্ত্রী ছিলেন, কিন্তু তার সবকিছু ছিলেন মুমতাজ। তিনিই ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধু, তার প্রধান উপদেষ্টা, এক কথায় তার প্রাণ। ওদের ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে তা একটা ইতিহাস তৈরি করে ফেলে। কিন্তু এই ভালোবাসার গল্পে হঠাৎ করেই একটা বিশাল দুঃখের ছায়া নেমে আসে, আর এই দুঃখটাই হয়ে ওঠে তাজমহল তৈরির পেছনের আসল কারণ। চলুন এবার সেই শোকে দেওয়া এক প্রতিশ্রুতির গল্পটা শোনা যাক। ভাবুন তো একবার, শাহজাহানের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য তখন সাফল্যের চূড়ায়। তিনি একের পর এক যুদ্ধ জয় করছেন, সাম্রাজ্য বাড়ছে। কিন্তু ঠিক তখনই ১৬৩১ সালে তাদের ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান মুমতাজ মহল। ব্যাস, এই একটা ঘটনায় সম্রাটের পুরো দুনিয়াটাই যেন ওলটপালট হয়ে গেল। আর ঠিক সেখান থেকেই শুরু হলো তাজমহল বানানোর সেই অবিশ্বাস্য গল্প। শাহজাহানের দুঃখটা যে ঠিক কতটা গভীর ছিল তা এই কথাটা শুনলেই বোঝা যায়। বলা হয়, মুমতাজের মৃত্যুর পর প্রথম ৮ দিন তিনি মুখে একটা দানাও দেননি, আর পরের ২ বছর কোনো গান বাজনা শোনেননি, এমনকি কোনো রকম সুগন্ধিও ব্যবহার করেননি। এই প্রচণ্ড শোকই কিন্তু তাকে দিয়ে একটা বিশাল কাজ করিয়ে নিয়েছিল। শোনা যায়, মৃত্যুর আগে মুমতাজ মহল শাহজাহানের কাছে একটাই ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি চেয়েছিলেন তার কবরটা যেন হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর এক সমাধির ভেতরে। আর শাহজাহান, তিনি ঠিক করলেন যে তার বাকি জীবন আর পুরো সাম্রাজ্যের সমস্ত ধন সম্পদ শুধু এই একটা প্রতিজ্ঞা পূরণ করার জন্যই কাজে লাগাবেন। তো প্রতিজ্ঞা তো করা হলো। এবার চলুন দেখি সে প্রায় অসম্ভব স্বপ্নটাকে সত্যি করার জন্য কি বিশাল আয়োজন শুরু হয়েছিল। এই প্রজেক্টটা যে ঠিক কতটা বড় ছিল তা হয়তো কল্পনাও করা কঠিন। প্রায় ২০,০০০ শ্রমিক টানা ২২ বছর ধরে দিনরাত এক করে খেটেছেন এটা বানানোর জন্য। আর খরচের কথা যদি ভাবেন, আজকের দিনে এর দাম দাঁড়াবে $১ বিলিয়নেরও বেশি, মানে এক কথায় একটা এলাহি কাণ্ড। কিন্তু টাকা বা লোকবলের থেকেও বড় একটা চ্যালেঞ্জ ছিল, আচ্ছা, যমুনা নদীর পাড়ের ওই নরম অস্থির মাটিতে এত বড় একটা মার্বেলের দালান দাঁড় করানো হবে কি করে? এটাই ছিল তখনকার সবচেয়ে বড় প্রশ্ন। মোঘল স্থপতিরা আর কারিগররা মিলে যা করলেন তা ছিল এক কথায় অসাধারণ। তারা প্রথমে নদীর পাড়ে অনেকগুলো গভীর কুয়ো খুঁড়লেন, একদম শুকনো মাটি পাওয়া পর্যন্ত। এরপর সেই কুয়োগুলোকে পাথর আর নুড়ি দিয়ে ভরাট করে দিলেন, আর তার ওপরেই তৈরি করলেন বিশাল বিশাল পাথরের থাম। এভাবেই নরম মাটির ওপর তৈরি হল পাথরের মতো মজবুত এক ভিত্তি। শুধু তো ভিত্তি বানালেই হবে না, জিনিসপত্র তো লাগবে। লক্ষ লক্ষ ইট ওখানেই তৈরি করা হয়েছিল। আর তাজমহলের জন্য যে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে সেটা ছিল দুনিয়ার সেরা মাকরানা মার্বেল। ভাবুন, প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে হাজার হাজার হাতির পিঠে চাপিয়ে সেই সব মার্বেল আগ্রায় আনা হয়েছিল। কি বিশাল একটা ব্যাপার! তাজমহল তো শুধু বড় নয়, এর ভেতরে লুকিয়ে আছে এমন সব ছোট ছোট কৌশল যা এটাকে একটা আশ্চর্যের জিনিস বানিয়ে তুলেছে। চলুন এবার স্থপতিদের সেই গোপন কৌশলগুলো একটু দেখে নেওয়া যাক। মুঘল স্থপতিরা এখানে চোখের ধাঁধা,
বা যাকে আমরা অপটিক্যাল ইলিউশন বলি, সেটার একটা দারুণ ব্যবহার করেছেন। আপনি যখন প্রধান গেট দিয়ে ঢুকবেন তখন তাজমহলকে বিশাল বড় মনে হবে, কিন্তু মজার ব্যাপার হলো আপনি যতই এর দিকে এগিয়ে যাবেন ততই এটাকে ছোট মনে হতে থাকবে। এটা সত্যি একটা অবিশ্বাস্য কৌশল। এবার আসুন মিনারগুলোর কথায়। তাজমহলের 4 কোণায় যে 4টে মিনার আছে ওগুলো কিন্তু একদম সোজা নয়, একটু বাইরের দিকে হেলানো। এর পেছনে দুটো দারুণ কারণ আছে। এক, যাতে দূর থেকে দেখলে ওগুলোকে সোজা মনে হয়, ভেতরের দিকে ঝুঁকে আছে বলে মনে না হয়। আর 2, যদি কখনো বড় কোনো ভূমিকম্প হয় তাহলে মিনারগুলো বাইরের দিকে পড়বে, মূল সমাধির কোনো ক্ষতি হবে না। কি দারুণ ভাবনা, তাই না? তাজমহলের দেয়ালের গায়ে যে অসাধারণ কারুকাজ দেখা যায় ওটার নাম হল পিয়েট্রা ডোরা। এটা একটা খুব জটিল শিল্প। এখানে সাদা মার্বেলের ওপর নকশা করে কেটে তার মধ্যে দামি দামি রত্ন এমনভাবে বসানো হয়েছে যে দেখে মনে হবে ওগুলো একই পাথরের অংশ। আর এই রত্নগুলো আটকানোর জন্য একটা বিশেষ আঠা বানানো হয়েছিল, গুড়ের শিরা, লেবুর রস আর মার্বেলের গুঁড়ো দিয়ে। তাজমহলের আরও একটা জাদুকরী ব্যাপার আছে। এটা কিন্তু দিনের বিভিন্ন সময়ে রং বদলায়। যেমন সূর্য ওঠার আগে এটাকে দেখতে লাগে কালো, সূর্য ওঠার ঠিক পরে একটা গোলাপি আভা ফুটে ওঠে, ভর দুপুরে এটা হয়ে যায় ধবধবে সাদা, আর সূর্যাস্তের সময় পুরো তাজমহলটা যেন সোনায় মুড়ে যায়। তো এত গেল ভালোবাসার নিদর্শন, স্থাপত্যের বিস্ময়। কিন্তু এই গল্পের শেষটা বেশ করুণ। চলুন এবার শাহজাহানের শেষ জীবনের সেই কঠিন সত্যটা জানা যাক। এই যে তাজমহল, এটা বানাতে গিয়ে এত বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছিল যে মুঘল সাম্রাজ্যের রাজকোষ প্রায় খালি হয়ে গিয়েছিল। বলা যায় এই একটা প্রজেক্টেই সাম্রাজ্যকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয়। আর এই বিশাল খরচে কিন্তু শেষ পর্যন্ত সম্রাটের পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আর এরপর যা ঘটল তা আরও মর্মান্তিক। ১৬৫৮ সালে শাহজাহানের নিজের ছেলেই তাকে সিংহাসন থেকে সরিয়ে আগ্রা ফোর্টে বন্দী করে ফেললেন। ভাবুন একবার, যে সম্রাট একদিন বিশ্বের রাজা ছিলেন, তার জীবনের শেষ দিনগুলো কাটতে শুরু করল একটা জেলখানার ঘরে। জীবনের শেষ 8টা বছর তার একটাই সান্ত্বনা ছিল, আগ্রা ফোর্টের সেই একটা জানালা যেখান থেকে তার ভালোবাসার তাজমহলটা দেখা যেত। একজন বন্দী হয়ে দূর থেকে শুধু নিজের অমর সৃষ্টিকে দেখে যাওয়া, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে বলুন তো? 8 বছর ওইভাবে বন্দী থাকার পর শাহজাহান মারা যান, আর অবশেষে তাকে তার প্রিয়তমা স্ত্রীর পাশেই কবর দেওয়া হয়, সেই তাজমহলে যেটা তিনি নিজেই বানিয়েছিলেন। মৃত্যুর পর তারা আবার এক হলেন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায়? তাজমহল কি ভালোবাসার প্রতি দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় উপহার, নাকি এটা একটা চরম মূল্য দিয়ে শেখা এক সুন্দর কিন্তু করুণ সতর্কবার্তা? এই প্রশ্নটাই হয়তো তাজমহলের আসল পরিচয়কে আরও অনেক বেশি গভীর আর রহস্যময় করে তোলে।